নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে রান্নাঘরে চলে এসেছি। দেখো রুটি বানাবো। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আসলে বাবা সকালে অফিস যায়, তো বাবাকে টিফিন দেওয়ার জন্য বাবা টিফিন নিয়ে যায় রুটি। তো সেই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করে মাখছি। আজকে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। কী বলো তো, কালকে রাত্রে অ্যালার্মটা দিয়ে শুয়েছিলাম, কিন্তু অ্যালার্মটা না বাজেনি। আমার বোধহয় অ্যালার্মটা দেওয়া ঠিক হয়নি, তাই জন্য। তো সেই জন্য উঠতে ভীষণ দেরি হয়ে গেছে ঘুম থেকে। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আটাটা আমি লেচি করে নেব। আটাটা না মাখা একটু নরম হয়ে গেছিলো, ওই জন্য আবার একটু আটা দিয়ে আরেকটুখানি ডলে নিলাম। নিয়ে দেখো আমি গোলা করে নিয়েছি। এবার গোলাগুলো করে আমি চাটুটা বসিয়ে দেবো। নরম হয়ে গেছে বলে সব একটার সাথে একটা লেগে যাচ্ছে। দাঁড়াও, এদিকে এটা করে নিই, ওদিকে চাটুটা বসিয়ে দিয়েছি। দেখো আমি আমি না একসাথে অনেকগুলো করে রুটি করি, একসাথে অনেকগুলো ইয়েতে দিয়ে নিই, দিয়ে তারপরে একসাথে অনেকগুলো করে সেঁকি। তো সেই জন্য বলতে পারবো না টাইম কম লাগে না বেশি লাগে। তোমরা কে কীরকমভাবে রুটি করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এরকম করে রুটি করি। একসাথে অনেকগুলো করলে কি বলো তো, একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায়, নাহলে ওই একটা একটা করে করতে গেলে না প্রচণ্ড টাইম লাগে। প্রথমে চাটুটাকে ভালো করে গরম করে নিই, গরম করে নিয়ে তারপর একদম সিমে করে দিয়ে একটা একটা করে রুটি বেলি, আর একটা একটা করে আর যেহেতু আমি নিজেই আটা মাখি, একাই বেলি, একাই ভাজি, সেই জন্য ওই একটা একটা করে করতে গেলে না ভীষণ অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি একসাথে অনেকগুলো করে বেলে নিয়ে তাওয়াতে দিয়ে দিই, দিয়ে একটু হালকা এপিট ওপিট সেঁকে তারপর একবারে ছেঁকে নিই। ওটাতে না আমার ভীষণ সুবিধা হয়। দেখো আমার অর্ধেকটা রুটি ছেঁকা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো একটা একটা করে ওই ইয়েতে নিয়ে, রুটি ছেঁকার ইয়েতে নিয়ে সেঁকে নেব। তার আগে একবার একটু ভলিউম গ্যাসের ইয়েটা বাড়িয়ে আর একবার একটু জোরে করে দিয়ে করে নিই, তারপরে আমি রুটিগুলো সেঁকি। তো দেখো আমার ওগুলো সেঁকা হয়ে গেছে। আবার আমি চাটু বসিয়ে পুরো আমার রুটি করা হয়ে গেছে। তো এবার চাটুর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার জলটা একটু ফুটিয়ে নিই। আমরা না রুটি ধুয়ে ছাড়া খাই না। রুটি ধুয়ে 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 রাখলে না সেই রুটি ভীষণ নরমও থাকে। তো দেখো আমি রুটিগুলো গরম জল করে তার মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটুখানি জাস্ট এপিট ওপিট এরকম করে রেখে দিলে পরেই ওটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পরে তারপর মানে একদিন দুদিন তো খুব ভালো নরমই থাকে। তো আমরা এরকম ধুয়েই খাই, কেন কি বাবার এরকম কড়া রুটি না ফট করে খেতে পারে না, তো ধুয়ে খাওয়ারই অভ্যেস। তো আমিও ধুয়ে নিলাম। দেখো ধুয়ে জাস্ট 2-3 মিনিট রাখলেই হয়ে যায়। দিয়ে দেখো আমি রুটিগুলো তুলে নিচ্ছি। তুলে এরকম করে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখলে
ভীষণ নরম থাকে। তোমরা কে কীরকমভাবে রুটি রাখো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো এরকমভাবে রাখি, তো ভীষণ ভালো থাকে। তো তারপরে দেখো এই গ্যাসের ওপর না পুরো আটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য এরকমভাবে না মানে পরে তারপর কাজ করতে না ভীষণ অসুবিধা হয়। ওই আটার সাথে রান্না করলে পরে আরও তেল মশলা সব জমে যায়, গিয়ে ভীষণ নোংরা হয়ে যায়। সেই জন্য আমি রুটি করার পরে না পুরো মানে গ্যাস ট্যাস একদম মুছে নিই, যাতে আটাগুলো আর পড়ে না থাকে। আটাগুলো পড়ে থাকলে না আমি ওই ওপরে যা রাখবো তার নিচেই আটা লেগে যাবে। এই দিকে স্ল্যাবের ওপরে রাখলে পরেও যাই রাখবো তার উপরেই আটা হয়ে যাবে। সেই জন্য আমি পুরো গ্যাস ট্যাস দিয়ে একদম স্ল্যাবটা পুরো মুছে নিলাম। এবার আমি যাই করি না কেন সেটা কোনো ইয়ে নেই। তো চলো তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিই। দেখো রুটি করলাম, সেই রুটি দিয়েছি, একটা ডিম ভেজে দিলাম আর একটুখানি আলু মরিচ করে দিয়েছিলাম। তো দেখো তারপরে তোমাদের দাদাকে টিফিনটা দেওয়ার পরে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, মুছে নিয়ে তারপর আবার রান্নাঘরে যাব। তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে নিয়ে এই কাজগুলো করি, তার কারণ তাহলে ও না সকালবেলা উঠে তো কাজে বসে পড়ে। তোমরা দেখতেই পেলে যখন আমি টিফিন দিলাম তখন ও কাজে অলরেডি বসে পড়েছে। তো ও কাজে বসে গেলে ওকে টিফিনটা দিয়ে নিয়ে তারপরে এই আদার্স কাজকর্মগুলো সারি, না হলে না এই আদার্স কাজকর্ম সেরে ওকে টিফিন দিতে দিতে ভীষণ দেরি হয়ে যায়। তাই জন্য আগে ওকে টিফিনটা দিয়ে নিই। দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। হলো মুছে নিয়ে তারপর আবার কথা বলছি। দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। এবার বাবাকে না একটু বলেছিলাম যে একটু বাজার থেকে চিংড়ি মাছ এনে দিতে, তো বাবা চিংড়ি মাছ এনে দিয়েছে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দেখো আজকে না একটু পটলের দোরমা বানাবো। তো তার জন্য দেখো পটলগুলো আমি ভালো করে ধুয়ে একটা ছুরি দিয়ে জাস্ট মানে খোসা ছাড়াইনি, আঁশগুলোকে একটুখানি ঘষে নিয়েছি, তার ভিতর থেকে পটলের বীজগুলো বার করে নিয়েছি। এবার পটলের বীজটা চলো পেস্ট করে নেব। তো পটলের বীজটা মিক্সিতে নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে 4-5টা লঙ্কা দিচ্ছি, একটুখানি আদা দেব আর একটুখানি রসুন দেব। রসুন দিয়ে তারপর এটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। দেখো মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দেব। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হোক, আমি ওদিকে মিক্সিটা করে আনি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু জাস্ট বাদামি কালার আসা অবধি একটু নেড়ে নিয়েছি। তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি, নুন, হলুদ,
একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে জিনিসটাকে একটু কষিয়ে নেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যেই তোমার, আমি চিংড়ি মাছটা পেস্ট করিনি, আমি চিংড়ি মাছটা না কুচি করে দিয়েছিলাম যাতে একটু মুখে পড়ে ভালো লাগে। পেস্ট করে দিলে না একদম মুখে পড়ে না, তো ভালো লাগে না, সেই জন্য আমি এটার মধ্যেই একটু চিংড়ি মাছটা কুচি কুচি করে দিয়েছিলাম। দেখো এবার এটা আলতো হাতে নেড়ে 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 এটাকে শুকনো করে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেম সিম করে দিয়ে, মানে খুব একটা সিম করবে না, মিডিয়ামে রেখে ইয়ে করলে না এটা ভীষণ ভালো ইয়ে হয়। তারপর দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে, দেখো আমার কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা কিন্তু শুকনোও হয়ে গেছে, পুরটার মধ্যে কিন্তু এখন আর জল ভাব নেই। তো পুরটা আমি নামিয়ে নেব। দেখো পুরটা আমি থালায় নামিয়ে নিচ্ছি। থালায় নামিয়ে না একটু এরকম করে নিয়েছিলাম যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কেন কি পটলের মধ্যেও তো ভরতে হবে পুরটা, সেই জন্য আমি জাস্ট একটু ছড়িয়ে আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো তারপর আবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আরেকটু আমি সামান্য তেল দেব। তেল দিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হোক, তারপর পটলগুলো দিচ্ছি। আর পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব বেশি ভাজা হবে না, জাস্ট মানে হালকা আমি এপিট ওপিট ভেজে নিয়েছিলাম। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যেই তেলটা আছে, তেলটা এখন থাক আপাতত, আমি পুরটা ভরে নিই। দেখো আমি পুরটা ভরে নিচ্ছি। দেখো আমার সব কটাতে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার ঝোলে মানে গ্রেভির জন্য আরেকটা পেস্ট করতে হবে, সেটার জন্য দেখো আমি পেঁয়াজটা একটু হালকা সামান্য ছোট করে সাইজের কেটে নিয়েছি। কেটে নিয়ে তার মধ্যে 5-6টা লঙ্কা আর রসুন আর আদা দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। সামান্য আর একটু তেল গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে এটা হালকা একটু সামান্য মানে গন্ধ বেরোনোর মতো হয়ে আসুক। 2-3 মিনিট এটাকে ইয়ে করলেই না খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এলাচ থেকে। দেখো আমার তেলটা ভালো করে গরমও হয়ে গেছে আর গরম মশলাগুলোও খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে।
নেড়ে তার মধ্যে আমি দেখো নুন দিচ্ছি, অল্প পরিমাণে একটু নুন দিলাম, একটু হলুদ দিচ্ছি, দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার পেঁয়াজটা না তলায় মানে একটু জল দিয়ে নাড়লে পরে না আর মশলাটা হয় না, লেগে যায় না। তো দেখো এখানে কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে না কালারটা খুব ভালো আসে। দিয়ে হালকা সামান্য একটু জল দিয়ে এটাকে কষলে এটা আর তলায় লেগে যায় না, সেই জন্য হালকা সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এরকম এটা আস্তে আস্তে এরকম একটু কষে নেব। দেখো হালকা সামান্য কষা হয়ে গেছে, তারপর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু কষতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে, আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে, তার জন্য ভালো করে কষে নিতে হবে। দেখো আমার মশলা পুরো কষা হয়ে গেছে, ওপর থেকে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা পুরোপুরি কষা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে এবার এটার মধ্যে হালকা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যাতে গ্রেভিটা পুরোটা শুকনো হয়ে গেছিলো, তো পটলগুলো দিয়ে দিলে না তারপর আর সিদ্ধ হবে না, ওই জন্য হালকা সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এবার দেখো পুর ভরে রেখেছিলাম যেই পটলগুলো, পুর ভরা পটলগুলো আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পটলগুলো দিয়ে আমি সামান্য একটু মানে নেড়ে দিচ্ছি, ওগুলো একটু হালকা এপিট ওপিট করে দিচ্ছি, যাতে সব দিকে আর কি এই মশলাটা যায়। তো দেখো এটা করতে করতেই না বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য একটু ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে, শিল পড়ছিল বাইরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। চলো আবার এদিকে রান্নার দিকে চলে এসেছি, আমার এটা হয়ে গেছে। এবার একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। চলো আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে। আজকের মতো এটুকুনি। ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ ফলো করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে।